পেঁয়াজ, মরিচ, এখানে রসুন সব কিছু রেডি করছি। এখন পেঁয়াজ আর রসুনটা পিষে নিব। তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে কাটে নিছি, এখানে মরিচ কাটে নিছি। এটা হচ্ছে ধুতে হবে, কারণ এটা এখনও ধোয়া হয়নি, শুধু কাটছি, কাটে এভাবে নিয়ে আসছি। এগুলো এখন পাটায় পিষবো। এই যে পাটা পাড়ে রাখছি, সব কিছু এখানে পানি টানি সব কিছু রেডি করে রাখছি। এখন এগুলো পিষে নিব, পিষে তারপরে হচ্ছে বাকি রান্নার জোগাড় করব। দেখো আমার মশলাটা পিষা হয়ে গেছে, এইটুকু হচ্ছে মাংসের মধ্যে দেওয়ার জন্য রেখে দিছি। এখন হচ্ছে ডাউলটা পিষে নিব। খেসারির ডাউল ভিজাইছি মায়ের জন্য বড়া করার জন্য। এখন এই ডাউলটা হচ্ছে একদম নতুন খেসারির ডাউল, আমাদের জমির ডাউল। তো এখন এই ডাউলটা পিষে নিব। মায়ের নাকি বড়া খাইতে মন চাইছে, তো ভাবছি যে একটু বড়া করে দিব, তার জন্য এখন এটা পাটাতে পিষে নিব। দেখো আমার ডাউলও পিষা হয়ে গেছে বড়ার জন্য। এখন ডাউলটাও তুলে নিই। এতে অনেকগুলো বড়া হয়ে যাবে, এত বড়া মাও খেতে পারবে না, আমিও শেষ করতে পারবো না। তো দেখো এখানে হচ্ছে ডাউলও বাটা কমপ্লিট হয়ে গেল, এখানে মশলাও বাটা হয়ে গেল, এখানে পেঁয়াজ মরিচও কাটা রেডি। এখন শুধু আর একটু কাজ বাকি আছে, মাংসটা বানাবো, বানায় রান্না করবো। মুরগি নিয়ে আসাইছি, মুরগিটা এখন হচ্ছে এই পানির ভিতর দিয়ে আগে এটা একটু পরিষ্কার করে নিই। এটা ড্রেসিং করে নিয়ে আসাইছি, একটু পরিষ্কার না করলে গায়ের মধ্যে ময়লা লাগে লাগে আছে। ড্রেসিং করানো মুরগি নিয়ে আসলে সমস্যা, এইভাবে গায়ের সাথে সাদা সাদাতে লাগে থাকে। এখন এটা কাটে পরিষ্কার করতে যতক্ষণ সময়, এটা ভালো করে ধুয়ে এখন এটা পরিষ্কার। আমার মাংস কাটা শেষ একদম। আজকের মাংসটা এত ভালো আর এত সুন্দর সফট। মাংস কাটা শেষ হয়ে গেছে, এখন মাংস ধুয়ে রান্না বসাই দেব। বালতির ভিতরে ধুয়া ফেলি, তাড়াতাড়ি এক ধোয়াতেই হয়ে যাবে। অনেক পানি দিয়ে ধুলে এক ধোয়ার মধ্যেই হয়ে যায়। এখানে বড়ার জন্য সব কিছু রেডি করছি। এখানে পেঁয়াজ কুচি দিছি, এখানে মরিচের গুঁড়া দিছি, হলুদের গুঁড়া দিছি, লবণ দিছি, আদা রসুন পেঁয়াজ বাটা দিছি, দিয়ে এখন সব কিছু রেডি করে নিছি। এখন এটা মাখায়া বড়া দিয়ে দিব। ডাউলের বড়া কিন্তু একটাও ভাঙেনি, খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে তেলের মধ্যে দিছি, এখন শুধু মচমচে করে উল্টাই দিলে, ওই পাশটা লাল হয়ে গেলে ব্রাউন কালার আসলে এই পাশটা উল্টাই দিলে অনেক সুন্দর লাগবে। আর এরকমভাবে ডাউলের বড়া, খেসারির ডাউলের বড়া বানাইলেও কিন্তু অনেক মজা লাগে, কিন্তু মাটির চুলায় আমাদের খবর হয়ে যাচ্ছে। দেখি একটা উল্টাই দিই। এই যে এই পাশে কিন্তু কালার চলে আসছে। এই যে এরকম করে এখন সবগুলো উল্টাই নিব। দেখো সবগুলা কি সুন্দর ব্রাউন কালার চলে আসছে, একদম মচমচা হয়ে গেছে। এখন এটা উঠাই নিব। দেখো এখানে ডাউলের বড়া বানানো হয়ে গেছে, এটা কড়ার থেকে তুলে নিয়েছি। কি সুন্দর একটা কালার আসছে আর একদম মচমচা হয়েছে, এটা তো হয়েছে। আর এখানে মাংসটা রেখে দিছি, এটা ফ্রিজে রাখবো। পোড়াটাও অলরেডি হয়ে গেছে, এটা একদম এটার কাজ কমপ্লিট। এটা এখন মাখ দিবে, এটা মা খাবে, খায় দেখবে খেতে পারে কিনা। আর এখানে যে মাংসটা রান্না করব, এটাই দেখো হলুদ লবণ আর তেল দিয়ে কষাতে দিছি। এখন এটা কষায়, তারপরে হচ্ছে এটা ভাজা একদম পরিপূর্ণ ভাজা হয়ে গেলে এটা নামায় নিয়ে এসে তারপরে মশলা বানাবো, বানায় মশলার মধ্যে দিয়ে দেবো, তাই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এইভাবে মাংস রান্না করলে বেশি মজা লাগে খাইতে। এই যে মাংস ভাজছি, এই যে এত সুন্দর একটা কালার আসছে। এই যে এটা হচ্ছে ভাজে রাখা মাংস। আর এখানে এই যে মশলা বানানো হয়ে গেছে, এখন এই ভাজে রাখা মাংস এই মশলার মধ্যে ঢালে দিচ্ছে। হালকা একটু ঝোল দিব, কষায়া শেষ রান্না। রোদ্রে চুলার বাইরে কিছু দেখা যাচ্ছে না।
এরকম অবস্থা হচ্ছে চুলার পাড়ে। কে কে আমার মতো এরকম করে রান্না করো মাটির চুলায়, কমেন্ট করে জানাবে। আর মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা হয়। এই হলো রান্না, দুপুরের রান্না। ও মা আজকে একা একা ভাত খাচ্ছে। এই দেখো মা প্লেট সাজাই দিছি। এই দেখো মা আজকে নিজে হাতে ভাত খাওয়ার জন্য রেডি হয়েছে। দেখছো মা আজকে অনেক ভালো সুস্থ হয়েছে, আজকে নিজে হাতে ভাত খাবি আমার মা। কলিজা দিয়া তারপরে ভাত দিয়া সুন্দর করে মাখায় নিচ্ছে। এই দেখো, দেখা যাক আজকে কি করে।